राख में लिपटी शांति घेरी है, ये कैसा शोर, ये कैसी तेरी है, तुझ में ही क्रिएशन, तुझ में ही अनंत। আজকে চলে এসেছি সম্পূর্ণ আলাদা রকম একটা ভিডিও নিয়ে। আমি চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশন থেকে যাব নিমাই তীর্থঘাট, সেখান থেকে যাব তারকেশ্বর মন্দিরেতে। অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে, ভক্তদের সঙ্গে আমিও তারকেশ্বরে যাব এবং এই যাত্রার আপনারাও একজন অংশীদার হতে পারেন। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন তাহলে এগিয়ে যাই মন্দিরের উদ্দেশ্যে। স্টেশনের পাশে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরেই আমরাও রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। এখানে প্রচুর দোকান রয়েছে, এখান থেকে আপনারা কিন্তু বাঘ ঘট রেডি করে নিয়ে যেতে পারবেন। আশেপাশে প্রচুর দোকান রয়েছে এখানে। দেখুন এখান থেকে আপনারা কিন্তু ন্যায্য মূল্যে দাম দর করে বাঘ কিনে নিতে পারবেন। প্রচুর দোকান রয়েছে এখানে। দাদা মিনিমাম বাঘ এখানে কত টাকা? মিনিমাম এখানে 5 টাকা থেকে বাঘ শুরু। 5 টাকা করে। কোনগুলো 5 টাকা দামে? এই যে 5 টাকা, এগুলো বড় 5। নিলেও 5 টাকা, ছোট নিলেও 5 টাকা। আচ্ছা, আর এই সাজিয়ে দিতে পুরো সাজানো বাঘ হচ্ছে 10 টাকা। সাজানো বাঘ 10 টাকা করে। আর সবচেয়ে বেশি দামি কোনটা? সবথেকে এখানে কোনো দামই বেশি নেই, শুধু এইটাই আছে মোটামুটি ইন্ডিয়া। এটা আছে 30 টাকা। আচ্ছা, আর পুরো সাজিয়ে টাজিয়ে দেওয়া যায় না এখানে? হ্যাঁ, সাজিয়ে দিতে কিরকম খরচা 100 পড়বে? টাকার মিনিমাম 100 টাকার মধ্যে হয়ে যায়। ঠান্ডা ঠান্ডা সব লাগিয়ে দেবেন হ্যাঁ, তাতে? আচ্ছা, তো আপনারা দেখতেই পারলেন এখান থেকে কিন্তু মিনিমাম 100 টাকায় আপনারা সাজিয়ে নিয়ে যেতে পারবেন বাঘ। প্রচুর দর্শনার্থী, ছোট ছোট বাচ্চা থেকে বড়রা সকলেই কিন্তু যাচ্ছে। আবার সবার পিছু পিছু আমরাও হাঁটা দিচ্ছি, কারণ গন্তব্য সকলেরই একই, হারানোর কোনো ভয়ই নেই এখানে। অনেক দোকান রয়েছে এখানে। রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে এখানে। তবে হ্যাঁ, একটু ভেবে চিন্তে নেবেন। রুদ্রাক্ষ এখানে সবসময় যে অরিজিনাল পাওয়া যাবে তা কিন্তু নয়। তো চলুন আর একটু এগিয়ে যাই। দাদা মিনিমাম শুরু কত করে বাঘ? মানে ভালো করে সাজিয়ে দিলে কত? 200, 500, 1000। এটার দাম 25, 30। আর এটা একই। মোটামুটি সব দোকানে এখানে একই রকমই রেঞ্জ দেখলাম। তো আপনারা একটু দরদাম করে কিনে নেবেন, আপনাদের প্রয়োজন অনুসারে, রেকমেন্ড অনুসারে ওরা সাজিয়ে দেবে এবং তার উপরে ডিপেন্ড করছে দাম বেশি বা কম। এটা দিয়ে নিমাই তীর্থ ঘাট পর্যন্ত সকলে যাচ্ছে, আমিও সকলের সঙ্গে এগিয়ে চলেছি। প্রচুর ভিড় দেখুন সামনের দিকে। বা এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে বাঘগুলোকে। দাদা কত নিল বাঘটা? অন্য জায়গা থেকে করেছিলাম, এটা 500 টাকা নিয়েছে। 500 টাকা পুরো সাজাতে? বেলপাতা দিলাম 40 টাকা করে, এখানে দিলাম টোটাল 500 টাকা পড়েছে। আর ঘট আলাদা? ও আচ্ছা, এটা দাদার পড়েছে 500 টাকা। ওরে বাবা, অনেক দাম। এই যে চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে। এখানে লেখা রয়েছে এদিকে, মানে একদিক থেকে ঢুকছে জল, এদিক থেকে বেরোচ্ছে। तेरी धुन पे नाचे ये जमीन। এই যে সামনে দেখছেন নিমাই তীর্থঘাট, শ্রাবণ মাসে শুরু হয় অসংখ্য মানুষের তারকেশ্বর যাত্রা এই ঘাট থেকে। জানেন কি এই ঘাটের নাম নিমাই তীর্থঘাট কেন? মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নামে কেন নামকরণ করা হয়েছে এই ঘাটের? চলুন ভক্তদের দেখতে দেখতে আমরা সে কাহিনী শুনে নিই। তার আগে চলুন আমরা ঘাটের দিকে এগোই। ওর প্রচুর লোক, আজকে সাংঘাতিক ভিড় রয়েছে। এই শ্রাবণ মাসে কিন্তু এখানে মানুষের ঢল লেগে যায়। বাঁকের কম্পিটিশন আমাদের বাংলার ঐতিহ্য। শ্রাবণ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রাস্তা জুড়ে আপনারা দেখতে পাবেন কে কাকে টক্কর দেবে বাঁকে। যেমন ভারী তেমনি সাজানো। এর স্বাদ পেতে হলে একবার অন্তত শ্রাবণ মাসে আসতেই হবে তারকেশ্বরে। জায়গায় বাঘ রাখার জায়গা করা রয়েছে, এখানে কিন্তু সবাই স্নান করে বাঘ রেখে দিচ্ছে। সামনে ফুলমালারও দোকান রয়েছে।
দেখুন জল কত উঁচুতে উঠে গেছে। এই ঘাটের পরিচয় শুধুমাত্র শ্রাবণী মেলার সঙ্গে যুক্ত নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পুরনো ইতিহাস আর লোককথা। तेरी धुन पे नाचे ये जमी तू ही आदि तू ही अंत ही तांडव से होत बटी नहीं हर दिशा में बस तेरी रोशनी तेरी शक्ति से दिन रात चले हम। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, যাকে ভালোবেসে আমরা সবাই নিমাই বলে রাখি, তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে যাত্রার সময় এই বৈদ্যবাটী গঙ্গার ঘাটেই এসেছিলেন এবং এখান থেকেই গঙ্গা স্নান করেছিলেন। সেই স্মৃতিকে ঘিরে পরবর্তীকালে ঘাটটি পরিচিত হয় নিমাই তীর্থঘাট নামে। আরও আশ্চর্যের বিষয়, ষোড়শ শতাব্দীর কবি বিপ্র দাসের মনসামঙ্গলেও এই ঘাটের উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ এই ঘাটের ইতিহাস কয়েক শতাব্দী পেরিয়ে আজও বয়ে চলেছে। এই হলো সেই নিমাই তীর্থ ঘাট, যেখানে ভক্তরা ডুব দিয়ে ঘটে জল ভরে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হবে। লোককথায় আরও শোনা যায়, নিমাইয়ের আগমনের সময় এখানে একটি নিম গাছ ছিল, সেই নিম গাছে চাপা ফুল ফুটেছিল। ইতিহাস আর লোকবিশ্বাস এই দুটো মিলে এই ঘাটের গল্পটা যেন আরও রহস্যময় করে তুলেছে। সেই বিশ্বাস থেকে আজও ভক্তরা কাঁধের বাঁকের ঘটে এই ঘাটের জল নিয়ে রওনা দেন বাবা তারকনাথের উদ্দেশ্যে। राख में लिपटी शांति घेरी है ये कैसा शोर ये कैसी এই ঘাট সহ আশেপাশে যতগুলি ঘাট রয়েছে, প্রত্যেকটা ঘাটে কিন্তু প্রচুর পরিমাণে সিকিউরিটি গার্ড দেওয়া রয়েছে, যাতে এখানে কোনো রকম অ্যাক্সিডেন্ট না ঘটে। तेरी धुन पे नाचे ये जमी तू ही आदि तू ही अंत ही तांडव से होत बटी नहीं। এখানে মহিলাদের জন্য কিন্তু স্নানের আলাদা ঘাট রয়েছে, তো আপনারা যারা মহিলারা আসবেন তারা এই ঘাটে চলে আসবেন। প্রচুর জল আজকে। নিমাই তীর্থঘাটের মহিলাদের স্নানের ঘাট এটি। এখানে বেশ সিকিউরিটি রয়েছে, কিন্তু প্রচুর গার্ড রয়েছে যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে যায় তার জন্য। আর এখানে ছোট্ট একটি শিবলিঙ্গ রাখা আছে। এখানে ভক্তরা বাবার মাথায় এখানেও একবার জল ঢেলে নিচ্ছে। এই ঘাটে একটি ভীষণ ভালো সুব্যবস্থা রয়েছে, যেখানে স্নান করার পর ভেজা জামা কাপড় ছাড়ার জন্য একটি রুম দেওয়া রয়েছে মহিলাদের জন্য। কত ছোট ছোট বাচ্চারা এই দেখেছেন বাঁক কাঁধে নিয়ে চলেছে বাবার উদ্দেশ্যে। দূর দূরান্ত থেকে ভক্তরা এই তারকেশ্বরে ছুটে আসেন। জেনে নেব তারই কিছু কথা। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমরা পূর্ব সিংভূম ঝাড়খণ্ড থেকে এসেছি। আচ্ছা, মানে কাল রওনা দিয়েছেন? না, আজকে সকালবেলা এসেছি। হ্যাঁ, সকালে রওনা দিয়েছেন। স্টিল এসেছি। স্নান হয়ে গেছে? হ্যাঁ, চান টান হয়ে গেছে। পুরা ফ্যামিলি আমাদের, পুরা গ্রামের লোক এসেছে। পুরা গ্রামে 250-300 লোক আছে আমাদের গ্রামের। আচ্ছা, 350? হ্যাঁ, অত দূরের লে এসেছি। এখানে বাবার ধাম যাব, হেঁটে হেঁটে যাব। তারকেশ্বরে কেন আসেন? ওখানে আমাদের বাবা ডাকেছে। হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দূর দূর থেকে ভক্তরা এত বড় বড় বাঘ বহন করে নিয়ে আসে, এটা কিন্তু জাস্ট চারটিখানি কথা নয়। যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। মানুষের বাবার প্রতি এত শ্রদ্ধা, এত ভক্তি, জাস্ট মানে না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এত উন্মাদনা, এত উচ্ছ্বাস কোথা থেকে আসে। একের পর এক সজ্জিত বাঘ দেখে আমার তো মনটা একেবারে অন্যরকম হয়ে গেল। চারিদিক থেকে যখন শুনতে পাচ্ছি বম ভোলে, হর হর মহাদেব, এই মুহূর্তটা সত্যি মনটাকে একেবারে অন্য জাগতিক, মহাজাগতিক, তার উপরে যদি কিছু থাকে সেই জায়গায় নিয়ে চলে যায়। বাবার কৃপা ছাড়া এটা কিন্তু কখনোই পসিবল নয়। কিছু তো একটা আছে, কিছু তো একটা হিন্দু ধর্ম আবিষ্কার করেছিলেন, যার জন্য আমাদের হিন্দু ধর্ম এগিয়ে রয়েছে। এই ধর্মটাকে বোঝা চারটিখানি কথা নয়। राख में लिपटी शांति घेरी है ये कैसा शोर ये कैसी तेरी है तुझ में ही क्रिएशन तुझ में ही अनंत। নিমাই তীর্থ ঘাট ছাড়াও অনেকগুলো ঘাট রয়েছে, কিন্তু নিমাই তীর্থ ঘাটে যেহেতু নিজস্ব একটা ঐতিহ্য আছে, তো ম্যাক্সিমাম লোক কিন্তু ওই ঘাটেতেই স্নান করতে যায়। এছাড়া কিন্তু আরো অনেকগুলো ঘাট রয়েছে। तेरी धुन पे नाचे ये
शिव शंकर जय महादेवा। সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি হয়ে মালিয়ার কাশী বিশ্বনাথ মন্দির, লোকনাথ মন্দির হয়ে শেষে যান বাবা তারকনাথ মন্দিরে। প্রায় ৩৮ থেকে ৪০ কিলোমিটার পায়ে হেঁটে, ভাবা যায়। এটি হলো কামারকুণ্ডু ব্রিজ। এখানে ভক্তরা বাঁক নিয়ে এতটা পথ হাঁটার পর সত্যি ক্লান্ত হয়ে গিয়ে বিশ্রাম নিচ্ছে। কেউ শুয়ে পড়েছে, কেউ হাঁটছে কিন্তু আর পেরে উঠছে না, কেউ দ্রুত গতিতে দৌড়চ্ছে। বাবার মাথায় কে কত আগে জল ঢালবে। এবার ওপর থেকে দেখুন এই মায়াবী দাঁতটা কত সুন্দর লাগছে। राख में लिपटी शांति घेरी है, ये कैसा शोर ये कैसी तेरी है। तुझ में ही क्रिएशन तुझ में ही अनंत, डांस ऑफ डिस्ट्रक्शन जैसे बसंत। जब आँख खुले बदलता है जहां, हर एक सांस में बस तू ही यहाँ। এই হলো মন্দিরের ভিউ। কেমন লাগছে বলুন? কত না দূরে দূরে আমরা সকলে যাই মন্দির দর্শন করার জন্য, কিন্তু আমাদের বাংলার বুকেই রয়েছে এমন এক মন্দির না দেখলেই কিন্তু জীবনটা ব্যর্থ। আর চন্দননগর থেকে স্পেশাল লাইটিং এনে এখানে তিনটে গেট করা হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রত্যেকটা আমি কিন্তু দেখিয়ে দিলাম। রাতের অন্ধকার পেরিয়ে ভোরের আলো ফুটে গেছে। আর এই গলিটার সাইডের ওয়ালে দেখুন কি সুন্দর ভোলে বাবা, নন্দী মহারাজের সুন্দর হাতে আঁকা ছবি রয়েছে। আর একটু এই আর একটু করতে করতে কখন যে বাবার দরবারে পৌঁছে গেলাম, একটুও কষ্টের অনুভূতি পেলাম না। तेरी धुन पे नाचे ये जमी। চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, প্রবেশ পথ। দূর থেকে দর্শন করুন, এই হলো বাবার মন্দির। राख में लिपटी शांति घेरी है, ये कैसा शोर ये कैसी तेरी है। तुझ में ही क्रिएशन तुझ में ही अनंत। তারকেশ্বরের মন্দিরের পাশে রয়েছে দুধপুকুর। কথিত আছে বহু বছর আগে এই জায়গায় একটি গাভী প্রতিদিন জঙ্গলের মধ্যে গিয়ে একটি নির্দিষ্ট জায়গায় নিজের দুধ ঢেলে দিত। গাভীর মালিক বিষয়টি দেখে অবাক হয়ে সেই জায়গাটি খুঁড়তে শুরু করেন। লোকবিশ্বাস অনুযায়ী সেখান থেকে প্রকাশিত হন তারকনাথ শিবলিঙ্গ। ঘর কত করে? হ্যাঁ, 100 টাকা। আর আর এই ছোটগুলো 50, বড়টা 100। এই যে চলে এসেছি দুধ পুকুরেতে। এখানে ডুব দিয়ে স্নান করে তারপর বাবার মাথায় জল ঢালতে যায় সকলে ভক্তরা। মন্দিরের প্রধান গেট। প্রচুর ভিড় হয়েছে এখানে। পুকুরের পাশ থেকে কিন্তু প্রচুর এরকম দোকান রয়েছে যেখান থেকে আপনারা ঘট কিনে নিয়ে যেতে পারেন। এবার একটিও কথা নয়, শুধু অনুভূতি। অনেক ভোর এসেছিলাম, তাই সামনে থেকেই ভিডিও ফুটেজটা আমি নিতে পারলাম। অন্যান্য সারা বছরের মধ্যে বাবার মাথায় ডিরেক্ট জল ঢালতে পারবেন না, চোঙের মাধ্যমে এইভাবেই জল ঢালতে হবে। মন্দির প্রাঙ্গণটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। বাবার মাথায় সকলেই এখন জল ঢালছে, আমরাও এখন লাইনে দাঁড়াবো জল ঢালার জন্য। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দৃশ্য, যে বাইরে থেকে এভাবে জল ঢালা হচ্ছে। তো কিভাবে আসবেন আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখেই নিলেন। এই ফিলগুলো কিন্তু মিস করে যাবেন যদি না এই মন্দিরে আসেন শ্রাবণী মেলায় অন্তত।
বাবাকে আর একবার দর্শন করে আপনাদের প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করলাম। বাবা যেন আপনাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূরণ করেন। হর হর মহাদেব। তো বাবার মাথায় জল ঢালা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তো তারকেশ্বরে কিভাবে আসবেন, কিভাবে আপনারা বাবার মাথায় জল ঢালবেন, সবটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে এসে দেখা হয়ে গেল তারকেশ্বরের নন্দী মহারাজের সাথে। প্রত্যেকটা দোকানে ওনার খুব রাত চলে। এখানে প্রত্যেকের বিশ্বাস যে যে দোকান থেকে ও তুলে খাবে তার নাকি আজকের দিনে খুব ভালো বেচা কেনা হবে। আর এনার হাঁটা চলা দেখুন, রাজার থেকে কি কোনো রকম কম আছে? এদিক থেকে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা পাথরের শিবলিঙ্গ সহ পাথরের বাটি, ফটো ফ্রেম, আরও যদি গিফট আইটেম কিছু কেনাকাটি করার থেকে এইসব মার্কেট থেকে কিনে নিতে পারবেন। তবে একটু দরদাম করে নেবেন। একটু আগে বলেছিলাম না এখানে কেন ভয় লাগবে না। এখানে জায়গায় জায়গায় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের বিশেষ ব্যবস্থা করা হয়েছে, তার সঙ্গে রয়েছে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা। শেওড়াফুলি স্টেশন থেকে বাবার মন্দির পর্যন্ত পুরো যাত্রা পথটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিভাবে আসবেন, কিভাবে বাবাকে পুজো দেবেন শ্রাবণী মেলায় বিশেষ করে, তা সবটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। तेरी धुन पे नाचे ये जमी, तू ही आदि तू ही अंत ही, तांडव से होत पटी नहीं, हर दिशा में बस तेरी रोशनी, तेरी शक्ति से दिन रात चले, हम तेरे ही रंग में बस पले। जय शिव शंकर जय महादेवा, जय शिव शंकर जय महादेवा। সামনের বছর শ্রাবণ মাসের জন্য আবার অপেক্ষারত রইলাম। হর হর মহাদেব। तेरी धुन पे नाचे ये जमी, तू ही आदि